ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী বাসানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডাক দিয়া বললেন, যায়েদ তোমারে 1 নাম্বার সেনাপতি ঘোষণা করলাম। কয় নাম্বার? 1 নাম্বার সেনাপতি ঘোষণা করলাম। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, যায়েদ এবার তুমি রেডি হও, আর দেরি করবা না। তোমার পরিবার যারা আছে তাদেরকে বলে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, মার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার সাগর নবীজি, আমার পরিবার যারা আছে, আমার অভিভাবক যিনি আছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার বাবা তো আপনি, আম্মা জান আমেনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। আম্মা জানেরা ঘরের ভিতর থেকে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে। নবী গো, আমার বিদায় নেওয়ার জন্য বাইরে কোথায় যাও, কোথাও যাওয়া লাগবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জাবর বিন আবু তালেব তুমি যাও, তোমার পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আমার নবীজির দরবার থেকে। যাইতে 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 বাড়িতে চলে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, দেরি করব না, তাড়াতাড়ি চলে যাব। রহমতের নবী কামলিওয়ালা নবীর দরবার থেকে বলে এসেছি তাড়াতাড়ি যেতে হবে, আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিলেন। তার 2টি সন্তান আছে, 2টি সন্তানকে কোলের মধ্যে বসায়া 2টা সন্তানকে খাওয়াইলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় এই 2জন সন্তানকে কোলের মধ্যে বসায় নিয়ে এগালে ওগালে চুম্বন করতে লাগলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির সাহাবী হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি 2টি সন্তানকে এমন ভাবে আদর করতে লাগলেন, একবার গালের মধ্যে চুম্বন দেয়, আবার বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে চুম্বন দেয়, বুকের সাথে জড়িয়ে নেয়। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনারে এমন আদর করতে তো আর কোনোদিন দেখি নাই, আজকে এমন করে এমন করে আদর করতেছেন? ও গো মায়ার নবীজির সাহাবী, ও স্বামী, আপনি এমন করে আদর করতেছেন কারণ কি? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, বিবি রে, চলে যাব তোমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে, আর কোনোদিন ফিরে আসবো না। মনে রেখো, দেখা হবে হাসরের ময়দানে। আওয়াজ দিয়া বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমার নবীর সাহাবারা তাদের লক্ষ্য ছিল নবী ছাড়া তারা কোনো কিছু বুঝতো না। নবী বলতে দেরি, সাহাবারা রেডি হইতে দেরি হতো না। আমার নবী রহমতের নবী বলছে, সেনাপতি ঘোষণা দিয়েছে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বিবির কাছে ডাক দিয়া বলে, বিবি রে, আর দেরি করব না, বিদায় দাও, চলে যাব রহমতের নবীর দরবারে। ওখান থেকে জিহাদের ময়দানে যাব, আর কোনোদিন দেখা হবে না। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা দিলেন সামনের দিকে। পিছন থেকে ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা জাফর বিন আবু তালেবের দিকে তাকায়া দৌড়াইয়া যায়, আর বাবা বাবা বলে ডাকতে থাকে। আমার নবী রহমতের নবী
কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির সাহাবী জাফর বিন আবু তালেব সহ জিহাদের ময়দানে যারা গিয়েছিল, জিহাদের ময়দান থেকে সাহাবারা ফিরে আসতে লাগলেন। সাহাবারা যখন ফিরে আসে মসজিদে নববীর পাশে আমার নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি লক্ষ্য করে দেখে ছোট্ট দুটি বাচ্চা দূরে দাঁড়িয়ে আসে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার জাফরের দুটি সন্তানকে আমার কাছে পাঠায়া দাও। জাফরের দুটি সন্তান আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজি বুকের সাথে জড়ায়া নিয়ে ডাক দিয়া বলে, ওরে জাফরের সন্তানেরা, ও জাফরের সন্তানেরা, শুনে নাও, শুনে নাও, তোমরা কেন মন খারাপ করে আসো? তোমরা কি কিছু বলতে চাও? জাফরের দুটি সন্তান ডাক দিয়া বলে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, জিহাদের ময়দান থেকে সবারই তো বাবা ফিরে আসে, আমাদের বাবা বুঝি আর আসবে না? আমাদের বাবা কেন আসে না? আমার নবী কথা বলতে পারে না। জাফরের দুটি সন্তানের দিকে তাকায়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আমার নবী রহমাতাল লিল আলামিন কথা বলে না, চুপ করে রয়ে যায়। আমার নবী রহমতের নবী মোতার প্রান্তরে যুদ্ধ চলাকালীন অবস্থায় মসজিদে নববীর বারান্দায় এসে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার জাফর এখন শহীদ হয়ে গেল। আমার জাফরের দুটি হাত কেটে দিয়েছে। আমার জাফর দুটি হাত কাটা অবস্থায় আমার জাফর শহীদ হয়ে গেছে। আমি এই মাত্র দেখতেছি আমার জায়েদ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাইতেছে। আমার জাফর এইখান দিয়েই যায় রে। আমি নবী রহমতের নবী কামলিওয়ালা নবীর সালাম জানাইয়া যায়। আমার নবী ঘোষণা দেয়, সাহাবীরা রে, আমার জাফরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। আমার জাফরের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, জাফর রাদিয়াল্লাহু আনহু তিনার দুটি হাত কেটে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরকে দুটি হাতের বদলে দুইটা পাখা দিয়েছে। জান্নাতের ভিতরে জাফর উড়ে বেড়াইবে, যেই গাছে মন চায় উড়ে উড়ে ওই গাছে যাবে। জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াইবে। যেই জান্নাতের ভিতরে যেই গাছ আছে, ফল গাছ আছে, ওই ফলগুলো যেইখান থেকে ইচ্ছা সেই গাছের ফল খাইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরা নয়, তাদেরকে মৃত্যু বলবা না। তারা মরা নয়, তারা হলো জিন্দা। দুনিয়াতে কিছু মানুষ আছে তারা চিন্তা করবে, মানুষ তো মরা, মানুষ তো মৃত্যুবরণ করে, আর মরা মানুষ জীবিত হয় কি করে? আবার জীবিত থাকলে তার তো খাওয়া লাগে, খাওয়ারও তো দরকার হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষেরা, শুনে নাও, শুনে নাও, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে মরা বলো না, কারণ তারা কবরের মধ্যেও রিজিক পায়। জোরে খন মারহাবা আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে নাকি? চলবে কিছু সময়, হ্যাঁ নাকি শেষ করে দেব? রাত তো মেলা হয়ে যাচ্ছে।
না, রাত তো অনেক হয়েছে, তারপরে আবার কুয়াশাও আছে। তবে শীত মনে হয় একটু কমছে নাকি? হ্যাঁ, শীত মনে হয় একটু কমছে নাকি? হ্যাঁ, আজকে না, এখন কমছে, কথা কয় না। হ্যাঁ, শীত একটু কম কম লাগতেছে না? এত সময় কিন্তু বেশিই ছিল নাকি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিলের শেষ পর্যন্ত থাকবো ইনশা আল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের টার্গেট ছিল নবী। টার্গেট কি ছিল? টার্গেট কি ছিল? নবী নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস 18 মাসের মতো নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে, কিন্তু মনে মনে চায় আল্লাহ যদি কাবা শরীফকে যদি কিবলা বানায় দিত। আগে কিন্তু কাবা শরীফ কিবলা ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল বন্ধুর কাছে চলে যাও। বন্ধু 2 রাকাত নামাজ পড়ছে, আসরের নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাকি আছে 2 রাকাত। এই 2 রাকাত খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জিব্রাইল এসে হাজির, হুজুর এদিকে খেয়াল করেন, ওই দিক যা হয় হোক, এইদিকে খেয়াল করেন। তো নবীজির কাছে জিব্রাইল আসলেন, আসার পরে বলতেছে, হুজুর এখন আপনি মক্কা শরীফ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন। আজ থেকে আপনার উম্মতের জন্য খানায় কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। নবী বাকি 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। তো সালাম দেওয়ার পরে পিছনে তাকায় দেখে আমার নবীজি রহমাতাল লিল আলামিন পিছনে তাকিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা তো কাবা শরীফকে সামনে নিয়েই দাঁড়িয়েছিলে, কিন্তু কাবা শরীফ সামনে নিয়ে দাঁড়ানোর পরে তোমরা আবার ঘুরে গেলে কেন? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তো নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা ঘুরলে কেন? তোমরা তো কাবা শরীফ সামনে নিয়ে দাঁড়াইছিলে, কিবলাকে সামনে নিয়ে দাঁড়াইছো, তো এখন তোমরা আরেক দিকে ঘুরছো কেন? সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা কাবা শরীফ আমরা কিবলাকে সামনে করে নিয়ে দাঁড়াইছি, আমাদের কিবলা যেদিকে আমরাও সেই দিকে। না হয় নাই? আরো জোরে কোন, আরো জোরে। লক্ষ্য কি ছিল? নবী। লক্ষ্য কি? লক্ষ্য কি? নবী। বলে, নবী আপনি যেদিকে আমরাও সেই দিকে, আপনি ওই দিকে ছিলেন আমরা ওই দিকে, আপনি যখন এই দিকে হইছেন আমরা ওই দিকে। নবী বলেন, আমার উপরে নির্দেশ আইছে, তোমাদের উপরে তো এখনো ঘোষণা দেওয়া হয় নাই। হুজুর ঘোষণা দিবেন কি? আপনি তো ঘুরছেন, আপনি যখন ঘুরছেন আমরা বুঝে নিছি যে এই দিকেই ঘোরা লাগবে। নবীর কথা, নবীর কাজ, নবীর চলাফেরা সব কিছুই হাদিস, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার নবী তোমাদের জন্য উত্তম আদর্শ। মারহাবা কর। তো এই জন্য বলছিলাম তাদের টার্গেট ছিল নবী, যার কারণে তাদের সহজে ভুল হইতো না, তাদের ভুল হইতো না। ভুল হবে কেমনে? আমার নবী আছে সামনে, যার সামনে নবী আছে তার ভুল হয় কেমনে? হ্যাঁ, সাহাবী হওয়া অনেক বড় বিষয়, অনেক ভাগ্যের বিষয়। তারা ছিলেন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়ার থেকে, এমনি এমনি পায় নাই। আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমনি এমনি দেয় নাই। আমরা তো দুনিয়াতে জান্নাত বেচা কিনা করে খাই, যাই করে খাই, কিন্তু জান্নাত কি এতটাই সহজ? কথা বলেন, এতটাই সহজ? হ্যাঁ, এতটাও কিন্তু সহজ না, এতটাও কিন্তু সহজ না। জান্নাতে যেতে, জান্নাতে যাওয়ার জন্য কর্ম করা লাগবে নাকি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য কর্ম করা লাগবে, কর্ম ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, একজন বলতেছে কর্ম ছাড়া শুধু জান্নাতেই না, কর্ম ছাড়া জাহান্নামেও যাওয়া যাবে না। জাহান্নামে যাওয়ার জন্য সেই দিকের কর্ম আছে, আছে না? কথা বলেন, আছে না? তাহলে জাহান্নামে যাওয়ার জন্য ওই দিকে কর্ম আছে। অন্যায় কাজ কি কাজ না? কথা কয় না? চুরি করা কি কাজ না? ডাকাতি দেওয়া কি কাজ না?
জিনা বেবিচারি করা কি কাজ না? সুদ ঘুষ খুন রাহাজানি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এগুলো কি খারাপ কাজ? এগুলো কি কাজ না? এগুলোও কাজ। তো ভালো কাজও কাজ, খারাপ কাজও কাজ। তো কাজ করেই যাওয়া লাগবে, কথা কয় না। জান্নাতে যাইতে লাগলেও কাজ করে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়ার জন্যও কাজ করা লাগবে। এখন এই জান্নাত আর জাহান্নাম দুইটার জন্য কাজটা হলো আলাদা। আল্লাহ বলছেন ওয়ামাই আশু আন যিকরির রহমান, যে বা যারা আমার বিধানকে মানলো, আমার পাঠানো জিনিসকে মেনে নিল, তাদের জন্য পরিচালনা করার দায়িত্ব আমি আমার কুদরতি হাতে নিয়ে নেই। আর যারা মানে না তাদেরকে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তাদেরকে পরিচালনা করার জন্য শয়তানকে নিযুক্ত করে দেই। তাহলে শয়তান যে কাজগুলো করে, যেই পথে ডাকে, এটা কি ভালো কাজ? শয়তান যাদেরকে নাড়া দেয় তারা কি ভালো কাজ করে? কথা কন, ভালো কাজ করে? সংক্ষিপ্ত করে একটা কথা বলি। এক মুরব্বী যাচ্ছে নামাজে, হঠাৎ ইবলিশের সাথে দেখা। ইবলিশ কয়, চাচা হাইটে যাইতে তো অনেক সময় লাগবে, জামাত পাইবেন না তো কাঁধে ওঠেন। তো এক পর্যায়ে চাচার কাঁধে উঠছে, কাঁধে উঠে যাচ্ছে, যাইতে যাইতে মসজিদের সামনে নামায় দিছে। চাচা আপনি নামাজ পড়েন, যাওয়ার সময় আবার আপনাকে সাথে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, আপনি হাঁটতে পারেন না, মুরব্বী মানুষ। তো এই চাচা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার পরে ইমাম সাহেব ধরছে, হুজুর আপনি কোন শয়তান প্রকাশ্যে শত্রু, শয়তান নাকি মানুষের ক্ষতি করে, শত্রুতাই করে, তাহলে শয়তান আমারে কাঁধে করে নিয়ে আসলো, উপকার করলো। কথা কি বুঝতেছেন? ইমাম সাহেব চিন্তা করতেছে ঘটনা কি, শয়তান তো মানুষের ভালো করে না। তা নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে মসজিদের সামনে দাঁড়ায় আছে। ইবলিশ শয়তান ওই রাস্তা দিয়ে আসতেছে, চাচারে নিয়ে যাবে। তো এই নিয়ে যাওয়ার জন্য আসছে, চাচা চলেন। ইমাম সাহেব ডাক দিছে, এই দাঁড়াও, কথা আছে। কি কথা? তুমি তো মানুষের উপকার করো না, আজকে চাচার উপকার করলে কেমনে? হুজুর আপনি ওটা বুঝবেন না, নে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। না তোমাকে এটা বলে যেতে হবে, কেন তুমি উপকার করলে? বলে হুজুর এইটা চাচার জন্য ক্ষতি হয়েছে, কিন্তু আমার জন্য লাভ হয়েছে। এটা কিভাবে হলো? চাচার ক্ষতি হলো কেমনে? কয় চাচা যদি হাইটিয়া মসজিদে আসতো তাহলে কদমে কদমে সোয়াব পাইতো, কিন্তু কদমে কদমে সোয়াব পায় নাই, আমি কাঁধে করে নিয়ে আসার কারণে সোয়াব থেকে বঞ্চিত হয়েছে। শয়তান কি উপকার করে না ভালো করে? হ্যাঁ, ভালো করে না উপকার করে? অপকার করে, ক্ষতি করে, ঠিক কি না? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান, হে মানব আদম সন্তান, ইবলিশ তোমাদের প্রকাশ্যে শত্রু, তোমরা বুঝতে পারবে না কিভাবে শত্রুতাই করবে। আপনি নামাজ পড়বেন, কিচ্ছু বলবে না, নামাজের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে আছে নবীর প্রেম তৈরি হবে এই জায়গাতে এসে বাধা দিবে। এমন মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোনো জায়গা কিছু কইবে না, কবে সানা পড়া বিদাত, ফতুয়া দিয়ে দিবে। মানুষ এমনিতেই নামাজ পড়তে চায় না, তারপরেও দুই একজন করে নামাজ পড়তেছে, কারণ এই নামাজ পড়া লোকগুলোর ভিতরে আবার ভেজাল ঢুকায় দিচ্ছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? বলে এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যেভাবে নামাজ পড়ে আসতেছি, হয়তো কোরআন শরীফ পড়া ভুল হইতে পারে, কি কোরআন শরীফ পড়া ভুল হইতে পারে, মানে আমরা কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারি না, তাই ভুল হইতে পারে, কিন্তু আমরা যে নিয়মে নামাজ পড়ি আমাদের এই নিয়মের মধ্যে ভুল নাই। যারা ভুল ধরে দিচ্ছে এরা আমাদের শত্রু। কথা কন ঠিক কিনা? এরা 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 আমাদের শত্রু। ওই কারবালার ময়দানে মারছে, এখনো মারতেইছে, এদের কাজই হলো মারা। কথা কন ঠিক কিনা? এরা মারবেই, আর আমাদের কাজ আমরা মার খাইব কিন্তু ঈমান দেব না। মার খাওয়ার পরেও ঈমান দেব না। তো বলতেছিলাম নবী সাহাবীদের লক্ষ্য ছিল নবী। কথা কন ঠিক কি না? কত ভালোবাসতেন তারা, জীবনের চাইতেও বেশি, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। নবী ছাড়া তারা কিছুই বুঝতো না, নবী ছাড়া কিছু বুঝতো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় মুসাইলামাতুল কাজ্জাব নামক এক ভণ্ড নবী দাবি করছিল। এ বলে আমি আখিরি নবী, আমি শেষ নবী, এটা নবী দাবি করছিল। তো তার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ ঘোষণা করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধ ঘোষণা করার পরে যুদ্ধের ময়দানে যারা যাবে তাদের মধ্যে ওয়াসি, যিনি আপনারা একটু আগে আলোচনা শুনছেন, সম্ভবত আমার সবুর ভাই আলোচনা করছে,
যে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে উহুদের ময়দানে। হিন্দা তার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, ঠিক না? তো হিন্দা তো গলা বুক ফেরে বুকের মধ্যে হাত দিয়ে কলিজা টেনে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আর এই ওয়াসি আঘাত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল ওয়াসি। তো মক্কা বিজয়ের দিন আমার নবী রহমাতাল লিল আলামিন সাধারণ ক্ষমা করে দিলেন। ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে খবর দিলেন, নবীজি আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি ঈমান আনতে চাই, আমি ঈমান আনলে কি আমার অন্যায় অপরাধ কি ক্ষমা হবে? নবীজি বললেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তখন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি সমস্ত কথাগুলো খুলে বললেন। তো বলার পরে আমার নবী বলতেছেন, তুমি তো সেই ওয়াসি যেই ওয়াসি আমার চাচা আমির হামজাকে শহীদ করেছিলে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়া বললেন, মার নবী গো, আমি হলাম সেই ওয়াসি। নবী গো, তবে তখন আমি বেঈমান অবস্থায়, আমি ইমানদার ছিলাম না, আমি বেঈমান অবস্থায় ইমানদারের বিপক্ষে তরবারি তুলেছিলাম। মায়ার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডাক দিয়া বলে, ওয়াসি রে, ও ওয়াসি, তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কতটা নির্মম নির্যাতন করে আমার চাচা আমির হামজাকে তোমরা শহীদ করেছো। ও ওয়াসি, তুমি ঈমান আনতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। আমি নবীও তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওয়াসি রে, তোমার একটা কথা বলে শুনে নাও, কোনদিন আমি নবীর সামনে তুমি ওয়াসি আসবে না। আল্লাহর নবীজির জীবদ্দশায় ওয়াসি কোনদিন আমার নবীর সামনে আসে নাই, কিন্তু মনটা ছটফট করে, নূর নবীজির চেহারাটা একটা নজর দেখতে চায়। যদি একটা নজর দেখতে পারতাম সাহাবারা পাগল হয়ে যাইতো। ওয়াসি মনটা ছটফট করে, আকুল আবেদন করে, কাজও হয় না, কারণ আমার নবী তো নিষেধ করেছে। আরে যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীকে দেখলে কষ্ট দূর হয়ে যায়, যেই নবীকে দেখলে নজর ফিরাইতে মন চায় না। আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, দাসী জুলাইকা যখন ইউসুফের সামনে দাসীদের হাতে লেবু কাটতে দিয়েছিল, তারা লেবু কাটতে যাইয়া হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, তবুও বুঝতে পারে নাই তারা আঙ্গুল কাটতেছে নাকি লেবু কাটতেছে। ও আয়েশা, ওই জায়গায় আমার ভাই ইউসুফের জায়গায় আমি নবী রহমতের নবী যদি থাকতাম রে আয়েশা, ও আয়েশা, ওই দাসীরা হাতের আঙ্গুল নয় রে, তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইতো না। সেই নবীজিকে দেখার জন্য মনটা ছটফট করে, কিন্তু নবীকে দেখার সুযোগ নাই, কারণ নবী তো নিষেধ করেছে। হযরত আবু বকরের কাছে যাইয়া ওয়াসি আরজি দিলেন, ভাই আবু বকর, আমি আপনার কাছে আরজি জানাই, মুসাইলামাতুল কাজ্জাব নামক এই ভণ্ড নবীর সাথে, এই ব্যক্তির সাথে আমি যুদ্ধ করব, ওই যুদ্ধের ময়দানে আমিও যাব, আমাকে যাওয়ার পারমিশন দেন। ওয়াসিকে যাওয়ার পারমিশন দিলেন। ওয়াসি যুদ্ধের ময়দানে গিয়ে তুমুলভাবে যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হত্যা করে দিলেন। এই দুনিয়ার বুকে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরার পরে সারাদিন শেষ হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি একটু বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান, কঠিন মাহশরের দিন কায়েম হয়ে গেছে। এই হাসরের ময়দানে আমার নবী রহমতের নবী কামলিওয়ালা সরকারে দু আলম নবী আমার রহমতের নবী আমার হাসরের ময়দানে উপস্থিত আছে। আমার নবীজি
রহমাতাল লিল আলামিনের পাশে সাহাবারাও আছে। আমার নবীজির কাছে ওয়াসি যায় ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি কোনদিন আপনার সামনে যেতে পারি নাই। মায়ের নবী গো, অন্তত আপনার কাছে আরজি জানাই, আপনার ডান পাশে আমার একটু জায়গা দিবেন। আপনার ডান পাশে যদি জায়গা দেন, অনুমতি দেন, আমি ডান পাশ থেকে মাথাটা বাঁকা করে, ঘাড়টা কাত করে আপনার চেহারা মোবারক দেখতে চাই। ওয়াসি বলতে দেরি নবী আমার ডাক দিয়া বলে, ওয়াসি রে, ও ওয়াসি, তুমি আমার কাছে আমার ডান পাশের জায়গাটা চাইতেছ। এই জায়গা তো তোমার আগে আমি আমার একজন কাছের সাহাবীকে দিয়ে দিয়েছি। ওয়াসি বলে, হুজুর, ডান পাশের জায়গা যদি না থাকে বাম পাশের জায়গাটা দিবেন। বাম পাশের জায়গাটা ব্যাপারে নবী আমার বলে, ওয়াসি রে, বাম পাশের জায়গাটাও তো আর একজন সাহাবীকে দিয়ে দিয়েছি। ওয়াসি বলেন, হুজুর, সামনে তো যাওয়া নিষেধ, ডান পাশেও ফাঁকা নাই, বাম পাশেও ফাঁকা নাই। হুজুর, তাহলে কি আমি পিছন থেকে আপনারে দেখব? উপায় নাই, পিছন থেকে আমি আপনারে দেখতে চাই, এই জায়গাটাই আমার জন্য বরাদ্দ করেন। আমার নবী বলে, ওয়াসি রে, পিছনের জায়গাটাও তোমার আগেই অন্য একজন সাহাবীর জন্য বরাদ্দ হয়ে গেছে। আমার নবীজি বলতে দেরি, ওয়াসি চোখের পানি ফেলে দিয়ে কান্না করতে করতে ভেঙে পড়লেন, হাউমাউ করে কান্না করে উঠলেন। আমার নবী ডাক দিয়া কয়, ওয়াসি রে, তুমি এমন করে কাঁদতেছো, কান্নার পিছনে কারণ কি? ওয়াসি ডাক দিয়া বলে, মার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ডান পাশেও জায়গা হলো না, বাম পাশেও জায়গা হলো না। এখন ডান পাশের জায়গা বাম পাশের জায়গা চাইতে যাইয়া পিছনের জায়গাটাও আমি হারিয়ে ফেললাম। মার নবীজি, তাহলে কি আমি আপনার চেহারা কখনো দেখতে পারবো না? আমার নবীজি জাফর বিন আবু তালিবের দুটি সন্তানকে জড়ালিয়া ডাক দিয়া বলেন, জাফর বিন আবু তালিবের সন্তানেরা রে, আজ থেকে তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না, তবে আমি নবী, রহমতের নবী, তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। তোমরা দুই ভাইয়ের যার যে সমস্যা হবে, যার যা প্রয়োজন হবে, আমি নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবীকে বলবা, আমি তোমাদের সমস্ত দায়িত্ব পূরণ করব, তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করব। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি কোথায় ছিলে? বলে, হুজুর, আমি বিবাহের মজলিসে ছিলাম, মাত্র বিবাহ করেছি। হুযায়ফাকে ডাক দিয়া বললেন, নবী আমার রেখে বলে, হুযায়ফা তাড়াতাড়ি চলে যাবে, তোমার স্ত্রীর কাছে বলে আসো, বিদায় নিয়ে আসো। স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, স্ত্রী রে, ও আমার স্ত্রী, আসো, তোমাকে একটা কথা বলতে এসেছি। স্ত্রী চলে আসলেন, ডাক দিয়া বলে, স্ত্রী, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, তবে আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে তোমার কিছু দায়িত্ব ছিল, আমানত ছিল, তোমার দায়িত্ব ছিল, তোমাকে দেখাশোনা করা সমস্ত দায়িত্ব ছিল, কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। হুনাইনের ময়দানে যুদ্ধ করতে চলে যাব, দেখা হবে হাসরের ময়দানে, তবে যদি তুমি চাও অন্যজনকে বিবাহ করতে পারো, আমি চলে যাব, আর কোনোদিন দেখাও হবে না। সাহাবারা জানতেন জিহাদের ময়দান থেকে ফিরে আসা হবে না, তারপরেও আমার নবী, রহমতের নবী, কামলিওয়ালা সরকারে দু আলম নবীজি সাহাবারা জিহাদের ময়দানে যাইতেন। আমার মতো আপনার মতো মুসলমান হইলে বলতাম, হুজুর আপনি যান, আমরা আজকে যাব না, এরপরে অন্য যুদ্ধে যাব। কথা কন ঠিক কিনা? আজকেরটা বাদ দিয়ে অন্য দিন যাব, তাও আজকে নিয়ে না, ছেলেও অসুস্থ। কথা কয় না, আরো জোরে কন, ছেলেও অসুস্থ, আজকে জালসায় বসবো না, এই সমস্যা আছে, ঘুম ধরছে, এই সমস্যা, ওই সমস্যা দিয়ে বাড়িতে বসে আছি। কথা কন ঠিক কিনা? আছে না নাই? কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে এই মাহফিলের পক্ষ থেকে আপনার আমার কথা বলা লাগবে না, স্বয়ং আমার আল্লাহ, আল্লাহর রসুল কথা বলবে আপনার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমার নবী, যে আমার শানের কথা হচ্ছিল, মাহফিল হচ্ছিল, তুমি ঘরে ঘুমাইলা কেমনে? আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে,
আমার ঘর মসজিদের উন্নতি কল্পে মাহফিল দিছো, কিন্তু আসলে তোমাদের উন্নতি কল্পে তোমাদেরকে বারবার ডেকেছে, কিন্তু তোমরা ঘর থেকে যাও নাই, রাস্তায় ঘুরেছো। যুবকেরা রাস্তায় ঘুরতেছো। হুযায়ফা বিবাহ করে স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। তারাও তো যুবক ছিল, কথা কন ঠিক কিনা? আর আজকে তোমরা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছো, কিন্তু আমার নবীজি বলেন যুবকদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। যুবকেরা এখানে থাকার কথা ছিল আগে আগে, কিন্তু যুবকেরা আগে থাকে না, যুবকেরা থাকে পিছে। কথা কয় না ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? সেই নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা নবী।